তাহলে আপনি নিয়ে করবে যদি নিজের জন্য করো, নিজের স্বার্থের জন্য করো, তাহলে বেশি দিন কোনো কাজ করতে পারবে না। কারণ তোমার স্বার্থ বারবার শুধু একটাই কথা বলবে, কি হচ্ছে, কোথায় হচ্ছে, ফল কোথায়, রেজাল্ট কোথায়। কিন্তু যখনই তুমি কোনো বড় পারপাসের জন্য করবে, তখন তোমার ইমোশন তো পাওয়ারফুল হয়ে যাবে যে ছোটখাটো খারাপ দিন ভালো দিন তোমাকে কখনো মারতে পারবে না। আগে আমাদেরকে জানতে হবে স্মার্ট ভ্যালু করার পাওয়ার তখনই বেশি আসবে যখন আমরা প্রথমে দেখব যে আমরা যে কাজটা করছি সেই কাজ দিয়ে কি আমি সোসাইটিতে কিছু চেঞ্জেস আনতে পারছি, নাকি জাস্ট টাকার জন্য করছি, শুধু কি এই রেকগনিশন পাওয়ার জন্য করছি, শুধু কি মার্সিডিজ কেনার জন্য করছি, শুধু কি নাম কামানোর জন্য করছি, শুধু কি ভালো থাকবো বলে করছি, নাকি আমার নিজের বাইরেও কোনো বড় পারপাস আছে। এক্স্যাক্টলি আমার কথাটা বলে যাচ্ছি এসব। যতক্ষণ না তুমি পারপাসের সাথে কানেক্ট হবে ইমোশনালি, ততক্ষণ পর্যন্ত তুমি ওই লেভেলে পাগল হতে পারবে না। স্বপ্ন মানুষকে একটা দূর অবধি নিয়ে যেতে পারে, কিন্তু পারপাসের প্রতি যখন মানুষ ইমোশনাল হয়ে যায়, মানুষ আনলিমিটেড গ্রোথ করে দিতে পারে, মানুষের কোনো লিমিটেশন নেই। তুমি নিজের জন্য লড়লে ভগবান তোমার সাথে থাকবে না, কিন্তু তুমি কোনো বড় উদ্দেশ্যের জন্য লড়লে এই পৃথিবীতে যে সুপ্রিম পাওয়ার আছে সে তোমার সাথে কানেক্ট হয়ে যায়। স্মার্ট ভ্যালুতে 100 জনের মধ্যে একজনও ওই বড় পারপাস তৈরি করতে পারে না, তাহলে তারা স্মার্ট ভ্যালু ছেড়ে দিয়ে চলে যায়। আমি কি বললাম কথাগুলো বলে যাচ্ছি এসব। তো স্মার্ট ভ্যালুর অনেকগুলো ধাপ আছে। একটা তো ধাপ হয় ড্রিম, তার উপরে হয় পারপাস। একটা হয় ড্রিম, তার উপরে হয় পারপাস। আর ড্রিমের নিচে কিছু থাকে, সেটা হলো তাৎক্ষণিক এক্সাইটমেন্ট। যেমন একটা উদাহরণ দিই, আফ্রিকান ইম্পালা নাম শুনেছি আমরা। আফ্রিকান ইম্পালা এটা হরিণ প্রজাতি আফ্রিকা। ওর বৈশিষ্ট্য হলো, আফ্রিকান ইম্পালার বৈশিষ্ট্য হলো ও এক জায়গায় দাঁড়িয়ে থাকবে, এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এক জায়গায় দাঁড়িয়ে 10 ফুট জাম্প করতে পারে এক জায়গায় দাঁড়িয়ে। ওটা বৈশিষ্ট্য, ও যেখানে দাঁড়িয়ে ওখানে দাঁড়িয়ে 10 ফুট জাম্প করতে পারে। আর যদি আগের দিকে জাম্প পারে তাহলে 30 ফুট জাম্প করতে পারে, 30 ফুট। যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে কত ফুট জাম্প করতে পারে? 10 ফুট। আর যদি সামনের দিকে জাম্প মারে 30 ফুট। কিন্তু অবাক করা বিষয়, একে যখন বন্দী করা হয় চিড়িয়াখানায়, তখন একে শুধুমাত্র জাস্ট 3 মিটারের একটা দেয়ালের উপর বন্দী করে রাখা। 3 মিটারের দেয়াল, মানে সরি 3 মিটার বলছি, 3 ফুটের দেয়াল। যে যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে 10 ফুট জাম্প মারতে পারে, 30 ফুট জাম্প মারতে পারে, তাকে ওটা 3 ফুটের দেয়ালে বন্দী রাখা হয় সারা জীবন। রহস্যটা কি? ইয়েস, ওকে 3 ফুটের মধ্যে এই কারণে বন্দী রাখা যায়, আর কোনোদিন ওখান থেকে বেরোতে পারে না। যার এত পাওয়ার আছে সে কোনোদিন ওখান থেকে বেরোতে পারে না, একটাই কারণ। স্টাডি বলছে যে এ তখনই জাম্প মারতে পারে যখনই সামনের দিকটা দেখতে পায়, কিন্তু যখনই 3 ফুটের মধ্যে ওকে বন্দী রাখা হয় ও দেখতে পায় না, দ্যাট ইজ ওয়াই ও জাম্পই মারতে পারে। স্মার্ট ভ্যালুতে প্রত্যেকটা অ্যাসোসিয়েট স্মার্ট ভ্যালু পেয়েছে, এটাই প্রমাণ সে কিছু করে দেখায়। এমনি এমনি হতে পারে নাকি? স্মার্ট ভ্যালু হওয়ার প্রথম প্রমাণ আমি স্মার্ট ভ্যালু পেয়েছি, এমনি এমনি হতে পারে না। যেমন এই পৃথিবীতে যারা
তাহলে মানুষ কেন মহান হতে পারে না? কে বলতে পারবো কেন মহান হতে পারে না? কারণ ও জানি না ও কি, ও জানেই না ও কি। আর একটা বাচ্চা যখন এই পৃথিবীতে জন্মায় সেই মহান পার্সোনালিটিটাকে শেষ করে দেয় কে? যতক্ষণে ওর ভেতরে বুদ্ধি জাগ্রত হবে ততক্ষণে ওর মাইন্ডটাকে শেষ করে দিচ্ছে চারিপাশে যাওয়া আছে তারা। কেস স্টাডি বলছে একটা বাচ্চা 18 বছর বয়স অবধি 150টার বেশি নো খায়, ওর কনফিডেন্স ধজ্জা উড়িয়ে দেয়। ওকে বুঝিয়ে দেওয়া হয় তুমি অ্যাভারেজ। প্রত্যেকটা ঘরে ঘরে বাচ্চা যখন বড় করে তখন কথায় কথায় তুমি তোমার দ্বারা কিছু হবে না, তুমি একটা গাধা। টিচার বলছে তুমি একটা গাধা, তুই একটা বলদ, তুই কিছু করতে পারি না। এই কথাটা সাবকনসিয়াসকে এমন ভাবে বিল্ড করে কোনো দিন বড় কিছু করতে পারে না। কথা বলে যাচ্ছি এখনো? यस। কালকে যখন আমাদের সন্তান হবে, স্মার্ট ভ্যালু শিক্ষা শুধুমাত্র পয়সা কামানোর জন্য না, স্মার্ট ভ্যালু শিক্ষা কালকের জেনারেশনটা যেন আমাদের মতো মানুষ না হয় তার জন্য। আমার কালকে যদি বাচ্চা হয় আমি কখনো আমার বাচ্চাকে কথা বলবো না তুই তো পাঠা, তুই তো বড়। কেন? কারণ স্মার্ট ভ্যালু শিক্ষা আমি নিতে নিতে শিখেছি যে আমাদের দেশের ফেলিওর প্রোডাকশন প্রথমে ঘর থেকে তৈরি হয়, তার জন্য জীবন সারা কিছু করতে হবে। প্রথমে ঘর থেকে তৈরি হয়। রক্ষকই ভক্ষক, প্রথম ওকে খায় ওর মা বাবা, শেষ করে দেয় ওর টিচার, ওকে শেষ করে দেয় ওর মেরুদণ্ডটা আমাকে দম ভরে দেয়। ইজ দ্যাট ক্লিয়ার? কথা বলে যাচ্ছি হ্যাঁ কি না? তো শিক্ষা বিরাট বড় জিনিস। কোন শিক্ষায় যে শিক্ষিত সেটাকে বিরাট বড় জিনিস। ওই যে সেদিন আমি বর্ধমানে দাঁড়িয়ে যে ছেলেটাকে দেখছিলাম, ও একটা বাইকটাকে সাইলেন্সার ছাড়া আওয়াজ করে ওই যে ওর ভিতরে কনফিডেন্স, ওই যে ওর ভিতরে একটা দানব প্রসূত ব্যাপার, কি মনে হয় এখান থেকে কি বাঁচাবে? 20 বছর বয়স হয়নি আসলে মানসিক অবস্থা ইয়ে হয়ে কি মনে হয় আসলে 10 বছর পরে কি হবে? এই ছেলেগুলো একটা ব্যক্তিত্ব বেরোবে, এই ছেলেগুলো কাউকে মার্ডার করবে, কারণ এদের ইমোশনাল কন্ট্রোল নেই। আমরা স্মার্ট ভ্যালু পাওয়ার পরে আমাদের প্রথমে এই দিনগুলো দেখতে হয়। 10টা ইনভাইটিং করে যদি মনের মতো রেজাল্ট আসেনি, 10টা ফলো আপ করে মনের মতো রেজাল্ট আসেনি, বাচ্চাদের যা অবস্থা সিনিয়রদের তাই অবস্থা। আরে বাচ্চা বলছে স্যার আমি তো ইনভাইটিং করছি স্যার আসছে না। সিনিয়র ভাইরা বলছে ওই সিনিয়র যখন 10টা যে ফলো আপ করে ডেলিভার করতে পারবি, ও বলছে দাদা ফলো আপটা করছি কি জানি কি হচ্ছে, ভিডিও হচ্ছে। দুজনের মানসিক অবস্থা সেম, দুজনেই ইমোশন হ্যান্ডেল করতে শেখে। এটাকে সাইকোলজির ভাষায় বলা হয় ওয়াইল্ড হর্স এফেক্ট। কি বলে? আবার বলছি, আফ্রিকার সাভানা জঙ্গলে জংলি ঘোড়া থাকে। ওই জংলি ঘোড়াগুলো যখনই বাদুড় ওদেরকে কামড়ায়, ওই ভয়ে ওই জংলি ঘোড়াগুলো এত স্পিডে দৌড়ায়, যতক্ষণ না মাটিতে লুটিয়ে পড়ে যাচ্ছে। কেস স্টাডি বলছে বাদুড়ের কামড়ানো না অত ব্যথা ছিল, না অত রক্ত খেত, তাহলে ও দৌড়ে অন্যভাবে মরল কেন? কারণ যতটা ব্যথা তার থেকে বেশি ওভার রিঅ্যাক্ট করে শেষ হয়ে গেছে। স্মার্ট ভ্যালুতে কোনো এমন ব্যথা নেই যেটা পার করা যায় না। এত বেশি এটাকে ভিজুয়ালাইজ করে নিয়েছি নেগেটিভ ভাবে। আজকে আমি যাই করি, কালকে আমি যাই করি, পরশু আমি যাই করি, রেজাল্ট যাই খারাপ আসুক, পরশু আমি বলবো গ্যারান্টি দিয়ে লিখে দাও রেজাল্ট আসবে। বললাম কথাগুলো বুঝতে পারছি না? বুঝতে পারছি না? কথাগুলো বুঝতে পারছি না? শোনো, ওভার রিঅ্যাক্ট মানে যতটা না প্রবলেম তার থেকে বেশি প্রবলেম। এরকম অনেকগুলো সাইকোলজিক্যাল ম্যাটার থাকে যার জন্য একটা মানুষ কি হয় সাধারণ থেকে কোনোদিন অসাধারণ হতে পারে। একটা কথা আছে, আমি যে প্রফেশন চয়েস করেছি কেন স্মার্ট ভ্যালু বেসড, কারণ সব প্রফেশনে 4টে দিক হতে পারে। একটা কি? একটা হয় স্মল প্রফিট। কি কি? আওয়াজ আসছে। স্মল
big profit, small loss, big loss. तो first of all smart value के big loss 20 কোটি টাকা ডুবে যাবে হবে হ্যাঁ স্মার্ট ভ্যালু করে এক এক করে না কথায় কথায় বলে দেয় লজিক ট্রেন আর আমরা জিজ্ঞাসা করি না স্মার্ট ভ্যালু করছিস ডুবে যাবে 20 কোটি টাকা ডুবে যাবে big loss নেই আমি যাকেই জয়েন করাই আমি যাকেই স্মার্ট ভ্যালু গিফট করি যেই জয়েন করুক কোনোদিন তার বিগ লস হবে না তাকে এটা ঢুকিয়ে নাও এর থেকে এটা বলছে ট্রান্সফার এমবিএ কর 20 লক্ষ টাকা খরচা করেছে 10 লক্ষ টাকা খরচা করেছে 25 লক্ষ টাকা খরচা করেছে চাকরি না হওয়ার সম্ভাবনা বেশি আর এমন জায়গায় হবে সেই চাকরির টাকায় পোষাবে না এই তো স্যারের মমি স্যারের ছেলে বসে আছে এখানে আমার সাথে ওখানে বসে বসে গল্প করছি ফাইন্যান্স এন্ড মার্কেটিং এর উপরে এমবিএ করা মমি স্যারের ছেলে ফাইন্যান্স এন্ড মার্কেটিং এর উপরে এমবিএ করা এখানে কত এমবিএ করা আছে কোশ্চেন আছে এমবিএ করা স্টুডেন্ট বেঙ্গালুরুতে 1.5 লাখ টাকা পার মান্থ পায় আমার বাবা বলছে বেঙ্গালুরু 1.5 লাখ টাকা কিস্তি হয় কোনো সিকিউরিটি নেই আজকে চাকরি আছে কালকে নেই তার মধ্যে আমি 1.5 লাখ টাকা পাচ্ছি তার মানে ইঞ্জিনিয়ার থেকে পড়াশোনা করেছি আমার বন্ধু বান্ধবদের তো অবস্থা যাচ্ছে তাই বাজে অবস্থা তাই চাকরি করছে তাই পাচ্ছে তাই করছে পড়বো কেন চাকরি কে বলছে কথাটা যারা এমবিএ করা আছে যে 1.5 লাখ টাকা মাইনে চাকরি পাচ্ছে বলছে পড়বো কেন চাকরি প্রত্যেক আমাদের স্মার্ট ভ্যালু বলবো 50 গুণ বেশি কাজ করে স্মার্ট ভ্যালু
খবর হায়ার ডিগ্রি। আজকে আমাদের সঙ্গে মমিন স্যারের ছেলে বসে আছে, শুধু একটা এক্সাম্পল না, অমিত স্যারের ছেলে একটা এক্সাম্পল না। দেখার শক্তি থাকলে চোখ আছে, সামনে দেখা যায়, দেখার ক্ষমতা নেই, ইচ্ছা নেই, ও সারা 100টা উদাহরণ লাগবে কেউ মানুষ বুঝবে না। রিসার্চ ক্লিয়ার আছে তো? আমি দেখাচ্ছি একটা জব সিচুয়েশন, জব মার্কেট রিয়েল পরিস্থিতি। जिंदगी में क्या किया जितने भी आए शुरू करके आपके साथ सर आपने भी आए शुरू करके आपके साथ सर उस समय हम 18 साल थे और अभी हम 30 साल थे। पिछले 12 सालों में आपने अपनी जिंदगी में क्या किया? जिंदगी में सर पढ़ते क्या डिग्री लेते क्या, मैंने 30 साल तक पोस्ट ग्रेजुएट किया, बीएड किया, सीटेट क्वालिफाइड है, गेट क्वालिफाइड है सर। और सीजन मेरा ड्रीम जॉब था कि हम ऐसा नौकरी पाएंगे रांची की राजधानी में रहेंगे, क्योंकि गांव से बिलोंग करते थे सर। देखते थे कि लोग इतने अच्छे प्रोफाइल में जॉब करते हैं, तो मेरे लिए सपना था, मेरे माता पिता के लिए सपना थी। गाँव में के लोगों को भी बहुत दिखाई दी थी कि बच्चा पढ़ने में ठीक है तो पढ़ेगा, तो कुछ अच्छा करेगा, समाज के लिए कुछ अच्छा करेगा। मैंने बहुत मेहनत किया, मेहनत के साथ मैंने क्या नहीं सेक्रीफाइस किया, 2 साल से घर भी नहीं गया आज तक। मेरे घर वाले भी बोलते हैं कब आओगे, क्योंकि मुझे डर लगता है कि घर जाऊंगा कुछ पैसे नहीं देंगे, यहाँ पर ट्यूशन वगैरह पढ़ा के कुछ मजदूरी करके मैं अभी तक लड़का जिंदगी में सारी चीज छूट गया सर। घर परिवार के साथ सारी छूट गए, हम लोग बहुत ही वहाँ से रहते हैं, लोग परिवार के साथ लोग बातें करते सर। और मैं 2 साल से गाँव में भी नहीं आऊँगी, दो फैशन क्या बोलूँ, मेरे 2 बेटा को किसी का सामना नहीं कर सकता। और पहले से बड़ा ट्यूशन पढ़ाता है, 2012 से ट्यूशन पढ़ा के अभी तक मैं पढ़ाई कर रहा हूं और मैं कुछ क्या से नहीं कर पाया। जब आपने 12 বছর বিএড কমপ্লিট করেছে, মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে, নিট কোয়ালিফাইড করেছে, 12 বছর ধরে বসে আছে চাকরি নেই, বাড়ি যায় না, লজ্জায়, পয়সা ইনকামের রাস্তা নেই, বসে বসে টিউশনি পড়ায়। এরা ফাইট মারছে না, এরা ফাইট করছে না, আবার পাচ্ছি না, এরা ফাইট করছে না, ছেড়ে দেবে এরা ঘষে যাবে, এরা জানে ঘষতে হবে। আমাদের স্মার্ট ভ্যালুতে আসে না আমাদের বিএড কমপ্লিট, না আমাদের নিট কমপ্লিট, না আমাদের এমবিএ করা, কিছু নেই, সারা কেউ 10,000 টাকা দেবে না। স্মার্ট ভ্যালুতে আসে আমাদের 5 বছরে কিছু হচ্ছে না, 5 বছরে আমি তো বলি 5 বছরে কি হবে।
খুব ইম্পর্টেন্ট, তিনটে নিউজ খুব ইম্পর্টেন্ट। फर्स्ट जिसे कहते हैं टिकना, सेकंड घिसना और थर्ड सीखना। তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট। কি বললাম? এটা কাপড় তো ভাবে বললাম, কাপড় ভাবে বললাম। প্রথমটা টিকনা মানে আওয়াজ পাচ্ছি না। প্রথমটা টিকনা, টিকে যাওয়া। এই কিছু মানে হালকা একটা কথা বললো, তারা মোড় স্মার্ট বলতে লাস্ট দিনে আমার রকম থাকে যে কাঁধে করে কেউ নিয়ে যাচ্ছে, তাও সারা আমার চারজনের টিম নিয়ে যাচ্ছে। কাঁধে করে নিয়ে যাচ্ছে, তারা চারজনের টিম নিয়ে যাচ্ছে। মাইন্ডসেট আছে, মাইন্ডসেট তার জন্য আপনার ভগবান ওকে জায়গাটা দিয়েছে। यस, तो पहला टिकना। এই ইন্ডাস্ট্রিতে ডাইরেক্ট সেলিং এর মতো ইন্ডাস্ট্রিতে ওয়ার্ল্ড ওয়াইড পাওয়ারফুল যে ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রিতে লোক 90% লোক এক বছর টিকে না। এক বছর, প্রথম বছরে 90% লোক ডিসকোয়ালিফাই। যুদ্ধ শুরু করার আগে যারা হাতিয়ার ফেলে দিয়েছে, যুদ্ধ শুরু করার আগে যারা পালিয়ে গেছে, যুদ্ধ শুরু করার আগে যারা ভয় পেয়ে গেছে, 90% ওখানে বাকি रह जाए 10%। तो पहला काम क्या है? टिकना। दूसरा काम है घिसना। दुनिया में हर प्रोफेशन में घिसना पड़ता है, हर प्रोफेशन में घिसना पड़ता है। एक प्रोफेशन बोलिए जहां पे घिसना नहीं पड़ता है, एक प्रोफेशन बोलिए जहां पे आज घिसना पड़ेगा, आज से 20 साल बाद उससे कम घिसना पड़ेगा। एक प्रोफेशन এই আজকে অমিত স্যারকে যখন ইনভাইটিং করা হলো, ভূমি স্যারকে যখন ইনভাইটিং করা হলো, ব্যাকগ্রাউন্ডে গান চালাচ্ছে তাদের জন্য সম্মান দিয়ে, সহিংসা ডন চালাচ্ছে কি চালাচ্ছে না? সত্যিকারে বলিউডের সহিংসা যাকে বলা হয় তার নাম কি? ভেবে দেখার বিষয়, তার নাম কি? অমিতাভ বচ্চন। আচ্ছা, আজকে যখন অমিতাভ বচ্চন আজ থেকে 40 বছর আগে, আজ থেকে 20 বছর, 30 বছর, 40 বছর আগে যখন অমিতাভ বচ্চন প্রথম ফিল্ম ইন্ডাস্ট্রিতে টপে যাচ্ছে, পিক পয়েন্টে যাচ্ছে, জঞ্জির ব্লকবাস্টার হিট, শোলে ব্লকবাস্টার হিট, তখন ওই পুরো ফিল্মে যত ক্যারেক্টার আছে তার মধ্যে সবথেকে বেশি হাইয়েস্ট পেইং কে থাকে? লিড রোল অমিতাভ বচ্চন। আর আজকে 40 বছর পর অমিতাভ বচ্চন যখন কোনো ফিল্ম করে, তোমার কি মনে হয় অমিতাভ বচ্চন সব থেকে হাইয়েস্ট পে করা হচ্ছে? নো। আমি রিসেন্টলি একটা জায়গায় কেজিএফ পিকচার দেখছিলাম, পোস্টার কেজিএফ জানি তো, রকি ভাই জানি হয় কিনা, পিকচার দেখছিলাম, আমি পোস্টার দেখানোর মাথায় ক্লিক করলো, স্মার্ট ভ্যালি বলি, সব জায়গায় শুধু স্মার্ট ভ্যালি দেখি। কেজিএফ এর পিকচার দেখে স্মার্ট ভ্যালি দেখছি, আর একটা জায়গায় কেজিএফ এর পিকচার দেখে কভার ভোট করেছি, কভার। তো দুজনের মাইন্ডসেট আলাদা। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস অর নো? ইয়েস। আমি কেজিএফ এর পিকচার দেখছি, ওখানে কেজিএফ এর পিকচার দেখাচ্ছে যে হিরোটা আছে, ইয়াশ এইভাবে দাঁড়িয়ে আছে পোস্টারে, আর এই পাশে রবিনা টন্ডন, আর এই পাশে সঞ্জয় দত্ত। কেজিএফ 2 কি পোস্টার? একদিকে হিরো ছবি এইভাবে বড় করে এইভাবে দাঁড়িয়ে আছে, একদিকে রবিনা টন্ডন, আর একদিকে ভিলেন সঞ্জয় দত্ত। তখন আমি মনে মনে ভাবলাম, এই সঞ্জয় দত্ত একসময় বলিউডের লিড হিরো ছিল, আজকে 25 বছর যাওয়ার পরে সাইড করে বানিয়েছে। এই রবিনা টন্ডন একসময় লিড হিরোইন ছিল, টপ, বয়স হয়ে গেছে, সাইড বানিয়েছে। বাকি প্রফেশনাল যতই ঘুষে যাও, সময় একটা সময় তোমার থেকে জায়গা কেড়ে নেবে,
এবং তোমাকে সাইড মারি দেবে। স্মার্ট ভ্যালুতে ঘুষে যাও। 25 বছর আগে ডন ডন ছিল, আজকে ডন ডন হয়ে গেছে। এটা পাওয়ার না স্মার্ট ভ্যালু। স্মার্ট ভ্যালু কত দিক ঘুরবে তুমি, যত দিক ঘুরবে তত বুঝবে সারা কত বড় প্ল্যাটফর্ম। কথা বলে বোঝা যাচ্ছে হ্যাঁ কি না? তো সুতরাং ফোকাস হতে হবে, আগে তো ফোকাস হতে হবে। তো पहला था टीकना, सेकंड घिसना, सेकंड घिसना। বাইরে কাট করে ঘষো, ঘষার পরে হতেও পারে নাও হতে পারে। স্মার্ট ভ্যালুতে ঘষতে হবে। লজিক, প্রচুর লজিক আছে। তার মধ্যে প্রথম 4টে লজিক বা 5টা লজিক যদি আমাকে বলতে বলা হয়, কেউ অমান্য করতে পারবে না। 5টা লজিক প্রমাণ করে দেয় স্মার্ট ভ্যালু হবেই হবে। আমি জোরসে বলছি না, সব বুদ্ধি দিয়ে বিচার করতে হবে আমার কথাগুলো। তার মধ্যে ফার্স্ট লজিক, স্মার্ট ভ্যালু হবেই হবে। 5টা লজিক দিতে পারি, তার মধ্যে আমি কয়েকটা লজিক দিই। তার মধ্যে ফার্স্ট লজিক কি? ফার্স্ট লজিক কি? ফার্স্ট লজিক হলো ভারতবর্ষে লোকের কম নেই। ফার্স্ট লজিক, ভারতবর্ষে আওয়াজ পাচ্ছি না, মানুষ কম নেই। 1947 সাল দেশ স্বাধীন হয়েছিল। আজ থেকে 70-75 বছর আগে, 60-70 বছর আগে, হ্যাঁ কি না? প্রায় 1947 সালে গল্প করি, বা তার কাছাকাছি 1950। ওই সময় দেশের জনসংখ্যা ছিল 30 কোটি। আজকে 60-70 বছর পরে এটা হয়ে গেছে 150 কোটি। ফ্যাক্ট তো। আজ থেকে 60-70 বছর আগে জনসংখ্যা ছিল 30 কোটি, আজকে এটা হয়ে গেছে উল্টে 130 কোটি বেড়ে গেছে। 30 কোটি ছিল, এখন 150 কোটি, মানে 130 কোটি বেড়ে গেছে। আমি যখন এই পৃথিবীতে যাব, এই ঘর থেকে যখন সবাই পৃথিবীতে যাবে, তখন এটা আরো 130 কোটি বা 200 কোটি বেড়ে যাবে। তার মানে তুমি এই জন্মে অ্যাট লিস্ট স্বপ্ন কেউ করতে পারবে না। তুমি ইনভাইটিং পারো না, ফলো আপ পারো না, যাই পারো না, তুমি শুধু লোকের কাছে পৌঁছে গিয়ে যদি তুমি মনে করো সারা আজকে আমি ভালোবাসে সবাইকে মনে করে দেবো। নয়ের ভয়, কিসের ভয়? প্রতি বছর কম করে 5 কোটি নতুন সম্ভাবনা জন্মাচ্ছে, নতুন ফিউচার জন্মাচ্ছে, 5 কোটি বাচ্চা জন্মাচ্ছে। কত লোক খেতে পারে, কত মানুষের কাছে পৌঁছাতে পারে? Is that clear? Yes or no? First logic কি? First logic হলো প্রচুর মানুষ, যেটা শেষ করা যাবে না। 25 বছরে তার কোনো অবধি যাওয়া যাবে। Yes or no? 25 বছরে স্মার্ট ভ্যালুতে কোনো অবধি পৌঁছাতে পারে, কারণ এত মানুষ। সেকেন্ড প্রমাণ, ভারতবর্ষের জবের ফিউচার কি? বিগ জিরো। বিগ জিরো, জবের ফিউচার বিগ জিরো। কে বলছে কথা? আমি বলছি না, আমি তো সামান্য মানুষ। কে বলছে? ভারতবর্ষের সরকার বলছে। কে বলছে? ভারতবর্ষের ইকোনমিক্স বলছে জবের ফিউচার বিগ জিরো। আর যাদের জবের ফিউচার বিগ জিরো, তাদের বিজনেস করার কোনো অপশন নেই। তাহলে মানুষের কাছে রোজগারের রাস্তা কি আছে? কোনো বড় রাস্তা নেই, ভালো রাস্তা নেই। এর জন্য আজকে গ্র্যাজুয়েট কমপ্লিট করে কোটি কোটি ছেলে বেকার, গ্র্যাজুয়েট কমপ্লিট করে, এমএ কমপ্লিট করে, বিএ কমপ্লিট করে ছেলে মেয়েগুলো এই অবস্থা। তার জন্য লোক ক্যাটারিং এর কাজ করছে, লোক ইলেকট্রিশিয়ানের কাজ করছে, মাঝে মাঝে তো লোক ভ্যান চালাচ্ছে, টোটো চালাচ্ছে, জব দিচ্ছে, ফিউচার শেষ। Is that clear? Yes or no?
যাদের কাছে স্মার্ট ভ্যালু আছে। যাদের কাছে স্মার্ট ভ্যালু আছে। আর সবথেকে বড় পাওয়ার বিষয়টা যেটা নিজে করি সেটাই লোককে বলি। আমি স্মার্ট ভ্যালু করি, আমি ইনভাইটিং করি, আমি ইনভাইটিং করেছি, আমি টিম রিজার্ভ করেছি, আমি নেটওয়ার্ক বিল্ড করেছি, আমি নেটওয়ার্কের প্রয়োজনীয়তা বুঝেছি, আমি টাইম মনিটরিং প্রয়োজনীয়তা বুঝেছি, আমার ভাইকে সেটাই বুঝেছি, আর একটা ভাইকে সেটাই বুঝেছি। তার মানে ডিসঅনেস্টি করি না, যেটা নিজে করি সেটাই লোককে বলি, যেটা নিজে খাই সেটাই লোককে বলি। আমি টিউশনই পড়িয়ে বলি না জবের জন্য রেডি হ, চাকরি পাবি, এটা কর, চাকরি পাবি। আমি টিউশনই করাই গেলে চাকরি পাবো না। আমি নিজে বিজনেস করি, আমি আমার কোম্পানিতে 100 এমপ্লয়ি পেয়েছি, নিজে বিজনেস করি, ওদেরকে চাকরি দিচ্ছি, দিই না। নিজের থেকে খারাপ জিনিস করতে দিই না। মুকেশ আম্বানি নিজে বিজনেস করে, নিজের ছেলেকে বিজনেস করায়, বা নিজের ছেলেকে চাকরি করায়। স্মার্ট ভ্যালুতে বিশ্বনাথ ভৌমিক নিজে বিজনেস করে, সেম বিজনেস নিজের ছেলেকে করায়, অমিত সেন নিজে বিজনেস করে, সেম বিজনেস নিজের ছেলেকে করায়, সেম বিজনেস নিজের ছেলের বয়সী মাটি দেব, সেম বিজনেস করায়। অনেস্টি। মানে আমার কাছে স্মার্ট ভ্যালু আছে, ভারতবর্ষের লোকের কম নেই, তাদের কাছে কোনো ফিউচার নেই। 4 নম্বর পয়েন্ট, স্মার্ট ভ্যালুতে প্রতি বছর 3 লাখ মানুষ জয়েন করছে অলরেডি। এটা প্রুভেন। প্রতি বছর স্মার্ট ভ্যালুতে 3 লাখ মানুষ জয়েন। অনেকে বলে দাদা এখানে না সব নেগেটিভ। হ্যাঁ ভাই, দাদা মার্কেটটা নেগেটিভ। হ্যাঁ ভাই নেগেটিভ, সিরিয়াসলি নেগেটিভ। কিন্তু এই মার্কেটে 3 লাখ মানুষ জয়েন করছে। আমার নেগেটিভের দরকার নেই, আমার ওই 3 লাখকে চাই। আর দরকার আছে আবার বলছি না, দরকার আছে 2025 ক্লোজ হবে, 2025 ক্লোজ হবে, স্মার্ট ভ্যালুতে 3 লাখ মানুষ স্মার্ট ভ্যালু চয়েস করবে। 2026 ক্লোজ হবে, 3 লাখ মানুষ স্মার্ট ভ্যালু চয়েস করবে। 2027 ক্লোজ হবে, 3 লাখ মানুষ স্মার্ট ভ্যালু চয়েস করবে। আমার সবাইকে দরকার নেই, আমার ওই 3 লাখ মানুষ যারা স্মার্ট ভ্যালু চয়েস করছে আমার তাদেরকে দরকার। তার মানে লোক স্মার্ট ভ্যালু করছে, লোক স্মার্ট ভ্যালু করবে, লোকের কাছে রাস্তা নেই, আর আমাদের কাছে পৃথিবীর সবথেকে বড় আজকের দিনে রাস্তা আছে। আর কি কারণ চাই? আর কি কারণ চাই? তাহলে লোক মরে কেন? এই প্রথমে একটা কথা বললাম, কি ঠিক না, টেকেই না। টেকে না কেন? তারও অনেক কারণ আছে, সেটা পরে আসছি। প্রথম কারণ টিকতে হবে, সেকেন্ড কারণ ঘিসতে হবে। আর এখানেই সব থেকে বড় সমস্যা হবে। কিছু লোক থাকে খাটবে না, কারণ দরকার নেই, পেটটা ভরে যাচ্ছে, বাবা খেটে এনে দিচ্ছে, পেটটা ভরে যাচ্ছে, তাই দরকার নেই, তাই আজকে খাটবো না, কালকে দেখা যাবে। কিছু জন আছে পাবলিসিং গেটে এক্সাইটেড, আপনি অন্য দুনিয়ায়, তাই ওদের স্মার্ট ভ্যালু শুট করবে না। কিছু জন আছে যারা ইন্টারনেট ঢুকে আসবে না, জীবনটা ইঞ্জিনিয়ারিং ভাবে চলতে পারে না, স্মার্ট ভ্যালুটা করা উচিত। সে স্মার্ট ভ্যালু তো করবে, কিন্তু কিছুদিন পড়ার পরে যখন রেজাল্টটা মনের মতো হবে না, তখনই যখন হবে ছেড়ে দেবে। একই না? আরে গল্প বলি হয়ে যাবে। একবার একটা লোক সোনার সন্ধান পেয়েছিল, সোনা। ওই সন্ধান পেয়ে অনেক বিঘা জমি কিনে নেয়, কারণ জানে না সোনা আছে। কিন্তু অনেক জমি কেনার পরে, অনেক টাকা দিয়ে কেনার পরে সে প্রচুর মেহনত করে জমি খোঁজে, প্রচুর মেহনত করে, দিনের পর দিন গাড্ডা করতে থাকে। যত গাড্ডা করতে থাকে তত বুঝতে থাকে যে ভুল করে ফেলেছে, কিছু নেই। ও করতে থাকে, আর যত করতে থাকে আস্তে আস্তে বুঝে যায় এখানে কিছু নেই, আমি ভুল করে ফেলেছি, সব পরিশ্রম বৃথা, সব টাকা নষ্ট হয়ে গেছে, সব শেষ। একটা সময় গিভ আপ করে দেয়, একটা সময় বুঝে যায় এখানে কিছু নেই, আর ওই জমিটা অন্য একজনকে বেচে দেয়। ঘটনা চক্রে বেঁচে তো চলে যায়, কিন্তু যাকে বেঁচে দেয় সে ভাবে
স্মার্ট ভ্যালু যখন আমি শুরু করেছিলাম, আমার সাথে আমার বন্ধুরা শুরু করেছিল, 3 বছর হতে না হতে তারা সবাই বুঝে গেল ভাই যাই বল বেকার বসে করিয়ে লাভ নেই, বেশি জোশে গিয়ে লাভ নেই। আমার বন্ধুরা বলল বিকাশ বেশি জোশ খেয়ে লাভ নেই, হোশ নিয়ে কাম কর। লাস্টে দেখি ডুবে যাবি, লাস্টে দেখি ভেসে যাবো। ভাই জোশ দেখে লাভ নেই, আমরা বেশি জোশ খেয়ে গেছি। স্মার্ট ভ্যালু তখন ভেতরে ডাউট আসা শুরু হয়ে গেছে, লজিক আসা শুরু হয়ে গেছে। লজিক কি লজিক? এটা Is that clear? Yes or no? এক এক করে আমার প্রত্যেকটা বন্ধু, তার মধ্যে কিছু জন আমার সিনিয়র ছিল, বান্টি মন্ডল, ফটো বান্টি মন্ডল 12 এ থাকতে স্মার্ট ভ্যালু পেয়ে গেছিল, 12 এ থাকতে। বয়স কত? 18 20 বছর বয়সে গোল্ড ব্যাচুয়াল। ওই সময় আগে যখন আমার স্মার্ট ভ্যালু পাইনি, ওই সময় আগে বান্টি মন্ডল পারমান 20,000 টাকা কামায়। ওই সময় বান্টি মন্ডলের সাথে ডাইরেক্ট কানেকশন ছিল অমিত রায়ের বিশ্বনাথ মুখে। এখন বিশ্বনাথ স্যারের তার নাম জানে। ওই সময় বান্টি মন্ডলের সাথে ডাইরেক্ট কানেকশন বিশ্বনাথ মুখে আর অমিত রায়। Is that clear? কিন্তু মাইন্ডটা ছিল ছাপি, পীর হয়ে গেছে, যোগ্যতা হয়নি। পীর হয়ে গেছে, মাইন্ডসেট হয়নি। পীর হয়ে গেছে, এখনো সারা মনের দাস, এখনো মেয়েদের পিছনে ঘুরঘুর করে স্বভাব যায়নি। ও বুঝলেও ওরকম ছিল, যখন আমরা বুঝিয়ে করতাম ওরকম ছিল, সেটা থেকে আমরা এরকম ছিল। বান্টি মন্ডল আগেও যা ছিল, স্মার্ট ভ্যালুতে আসার পর টিমটা বদলেছে, পজিশনটা বদলেছে, মাইন্ডটা বদলায়নি। Is that clear?